সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরে সেজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম যে কারা আল্লাহর দল। আল্লাহর দলের ব্যাপারে আল্লাহ বলছিলেন এরাই বিজয়ী। দুনিয়াতে সাময়িকভাবেও যদি দেখা যায় যে তারা পরাজিত, তারা মার খাচ্ছে, তারা নির্যাতিত, নিপীড়িত, কিন্তু আসলে পরিণামের দিক দিয়ে তারাই বিজয়ী। আজ তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম হুজুওয়া। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যে সমস্ত মানুষ তোমাদের দিনকে হুজুয়া, বিদ্রুপ, ব্যঙ্গ রূপে গ্রহণ করেছে, বা তোমাদের দিনকে বিদ্রুপ করে, ব্যঙ্গ করে। পৃথিবীতে এই শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি, কম নয়। আপনাদের মনে আছে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ধরনের কার্টুন একা একা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। এমনকি বাংলাদেশে আপনারা শাপলা চত্বরের কথা মনে আছে না? 2013 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে গেল আন্দোলন করার জন্য। এটার কারণ কি ছিল? কারণটা হয়েছিল বাংলাদেশের যে পত্রিকাগুলো আছে তার মধ্যে ডেইলি স্টার, প্রথম আলো, এই পত্রিকাগুলো এই কাজটা, যে আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, দিনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, কোরআনের বিভিন্ন আয়াতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, এগুলো যখন এই পত্রিকাতে ছাপে তখন এর প্রতিবাদে এই যে হেফাজতে ইসলাম এরা এর প্রতিবাদ করার জন্য সেখানে গেছিল। হাসিনাকে ফেলে দেওয়ার জন্য তারা এখানে যায়নি, কিন্তু তারা গেছিল ডেইলি স্টার, প্রথম আলো, যে আমাদের ইসলামকে নিয়ে কটাক্ষ করে। ওই যে সাইদি সাহেবকে ধরছে কি জন্যে? যে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তাকে ধরা হয়েছে। সাইদি সাহেবের এটা দোষ। আর যারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে সত্যি আঘাত দেয়, প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন ধরনের ব্যঙ্গ কার্টুন আঁকা, বিভিন্ন কোরআনের আয়াতের ব্যঙ্গ করে বিভিন্ন কলাম ছাপে, ওরা ভালো। এইটা যখন প্রতিবাদ করার জন্য শাপলা চত্বরে যখন গিয়েছিল হেফাজতে ইসলাম, তখন কি হলো? তখন সরকার তাদেরকে ফায়ার করে কত মানুষ যে মারছে এখনো তার হিসাব নাই, হিসাব পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওখানে গেছিল বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা, এতিমখানার ছাত্ররা। যে এই এতিমখানার ছাত্ররা গিয়েছে, এতিম, ওর তো মা বাপ নাই, এতিম ছেলে, সে মরে গেছে না বেঁচে আছে, ফুচকে নিবে। এই মানুষগুলাকে যেই এতিমের ব্যাপারে কোরআনে বার 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 করে তাগিদ করা হয়েছে, সেই এতিম তাদেরকে গুলি করে মারছে। সময়ের ব্যবধান পড়ে গেছে, জাস্ট সময়ের ব্যবধান। আল্লাহ এগুলো সহ্য করে না, ঢিল দিয়ে রাখছে, ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন না। এই যে দিনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, আল্লাহ বলছেন এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। অথচ বাংলাদেশে আপনারা দেখছেন এরাই হচ্ছে সরকারের বন্ধু, আর সরকার তাদেরকে প্রমোট করে। এই ধরনের আল্লাহ ডাইরেক্ট নিষেধ, বুঝছেন তো আপনারা? এগুলো আল্লাহ ডাইরেক্ট নিষেধ যে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যারা দিনের ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করে, ওয়ালাইবা, এবং দিনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করে। খেল তামাশা, খেলার সময় আছে, তামাশা করার সময় আছে, নাটক, যাত্রা, থিয়েটার, সিনেমা, কত কিছু করার সময় আছে, কিন্তু নামাজ পড়ার সময় আছে না এই সমাজে? দিনের পর দিন, এখন তো এগুলো বন্ধ হয়েছে, এখন টেলিভিশনে চলে, মোবাইলে চলে। কিন্তু আমি যখন ছোট ছিলাম, এখনকার ছেলে মেলে বলতে পারবে না, এই যে এরা বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারবো। এই শ্যামাচরণের বাড়িতে মুসলমানের সওয়াল পাল চান্দা দিয়ে কি করছে না? গান করছে না? গান। কি ধরনের, মানে এই যে খেলতামাশা, এই গান করার জন্য যে কত মানুষ কত ভাবে স্যাক্রিফাইস করছে, জমি বেচা খাইছে, উচ্ছন্নে গেছে, এগুলো করতে হয়নি আমার গ্রামে? নাই, এগুলো চিহ্ন এখনো আছে। এগুলো করে করে এরকম তাস খেলতে বসছে, তাস
ওর বলে নামাজ পড়ার সময় নাই, তাস খেলতে বসছে সন্ধ্যাবেলা মাগরিবের সময়, তাস খেলতে এসে সকাল 10টা বেজে গেছে, তাস খেলা থামে নাই। একজন এসে খবর দিল, অমুক জায়গাতে তোর স্বামী তাস খেলতেছে, ভাত নিয়ে যা। সত্যি মনে করছে যে সত্যি সত্যি বলছে, তাই না? ভাতও নিয়ে গেছে। আপনারা জানেন এই সমস্ত ঘটনা। এরপরে পারিবারিক অশান্তি, এগুলো আপনাদের জানা ঘটনা, যারা আছেন এই যে বড় বড় মানুষ এরা জানেন। এই যে খেলা তামাশার সময় আছে, নামাজ পড়ার সময় নাই, এই ধরনের মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না যদি ঈমান থেকে থাকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লা'iবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। এরা হতে পারে এখনকার সময়ের লোক। আবার বলছে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে থেকে। আর কে? ওয়াল কুফফারা, যারা অস্বীকার করে, কুফুরি করে, মানতে চায় না ইসলাম, এদেরকে। বাংলাদেশে দেখছেন না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমাদের সংবিধানে শরিয়া আইনে বিশ্বাস করার কথা বলা নাই, এ ধরনের কথা বলেন কি? অস্বীকৃতি, অস্বীকার। এ ধরনের লোকজনকে বন্ধু হিসেবে আউলিয়া, আউলিয়া মানে এরা আপনার যেন পরামর্শ আপনার উপরে ছড়ি ঘোরাবে এরকম পজিশনে না যায়, এটা আপনাকে খেয়াল রাখা লাগবে। এটা আপনাকে খেয়াল রাখা লাগবে। এদেরকে আপনি গ্রহণ করতে পারবেন না। এরাই তখন পরামর্শ, সংসদ ভবনে যাবে, এরাই আইন পাস করবে, এরাই আইন তৈরি করে দেশের কোথায় কি করতে হবে এরাই করবে, আর আমরা তাদেরকে সাপোর্ট করতেছি। কি? এটাই সমস্যা। এটা করা যাবে না, আল্লাহর নিষেধ। আল্লাহর নিষেধ। কিভাবে নিষেধ? আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ঈমান থেকে থাকে, যদি তোমরা মুমিন হও। তার মানে আমরা এখনো মুমিনের কাতারে ঢুকতে পারিনি। কেন? তাদেরকে প্রমোট করতেছি, তাদেরকে সাহায্য করতেছি, তাদেরকে সমর্থন দিচ্ছি, বিভিন্ন ভাবে তাদেরকেই আমরা সামনে এগিয়ে দিচ্ছি। কিন্তু আল্লাহ বলছেন ওইদিকে নয়, ভয় আল্লাহকে করো, যদি তোমাদের ঈমান থেকে থাকে, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াতের আলোকে আমাদের এখন হিসাব করে দেখতে হবে। নামাজ পড়লে, আমি বারবার এখানে একটা কথা বলি, নামাজ রোজা হজ যাকাত করলে মানুষ মুমিন হয়। মানুষ মুমিন হওয়ার আরো শর্ত আছে, এগুলো আগে অনেক কিছু আছে। নামাজ রোজা হজ যাকাত এর আগে আরো অনেক কিছু আছে। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি আপনাদের, শুধু মনে রাখবেন, আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য আবু জেহেল যে বিভিন্ন ভাবে চেষ্টা করলো, মক্কাতে না, মক্কাতে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাতও ফরজ হয়নি, যেগুলো নাকি আমরা টানাটানি করি। তাহলে কি এমন হয়েছিল মক্কাতে যার কারণে আবু জেহেল আল্লাহ রাসূলকে মারা ফেলার সিদ্ধান্ত করছিল? এই 13 বছর কি ছিল? 13 বছর তো বহু মানুষ, আল্লাহ রাসূলের বহু সাহাবী যারা ঈমান এনেছিল, সেই সমস্ত সাহাবীদের আবু জেহেল বাহিনী হত্যা করেছে। আপনারা জানেন, কষ্ট দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে হত্যা করা হয়েছে, তাই না? এগুলো কেন করা হয়েছে? তারা তো নামাজ রোজা হজ যাকাত কিছুই পায়নি। ওই সময় দেখলে বিধান নাজিলই হয়নি। তাহলে মূল বিষয়টা কি ছিল? ওই যে মক্কাতে যে বিষয়টা ছিল, ওই বিষয়টা বাংলাদেশের মুসলমানদের থেকে আউট হয়ে গেছে। এজন্য ঈমান টলটলায়। এরা খালি মনে করে নামাজ পড়বো, হজ করবো, যাকাত দেবো, হয়ে গেল মুসলমান। কিন্তু ওই মুসলমান আগে হন, ওই মুসলমান আগে হন যে মুসলমান মক্কাতে সাহাবীরা হয়েছিলেন, ওই মুসলমান আমরা হতে পারিনি। ওইখানে 3টা জিনিস ছিল: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদে বিশ্বাস, সমস্ত কিছু আল্লাহকে কেন্দ্র করে আবর্তিত, অন্য কেউ এখানে শরীক নাই। কিন্তু আমি ওইখানে টলটলায়, আমার নামাজ পড়ি, কিন্তু এই জায়গাতে আমি এখনো ঠিক হতে পারিনি। আল্লাহর তাওহীদ এখনো মেনে নিতে পারিনি। তাওহীদ মানে কি? আমার রিজিক দাতা, আমার পালন কর্তা, আমার আইনদাতা, আমার জীবন মরণের মালিক, আমার সবকিছু, সবকিছুর জন্য কে? আল্লাহ। কিন্তু আমি তা তো মনে করি না। আমি মনে করি রাষ্ট্র চলবে আমার নীতিতে, আইন তৈরি করব সংসদে বসে আমি, তাহলে আমার তাওহীদ আছে? নাই। তার মানে আমি মক্কাতেই পা দিতে পারিনি, মদিনা লাটানাটানি, মক্কাতে কোনো পা দিতে পারিনি।
মদিনা নিয়ে টানাটানি, তাহলে ইমান টিকবে না তো। এই জন্য আমরা নামাজ পড়ি। অনেকের মনে হয় না টুপির তলে যত শয়তান, এই টুপির তলে যত শয়তান বলার কারণ একটাই, ও লোক নামাজ পড়ে কিন্তু শয়তানি করে বেড়ায়। কেন শয়তানি করে বেড়ায়? ওর ভিতরে তাওহীদ নাই, ওর ভিতরে তাওহীদ নাই, শুধু নামাজ পড়ে। এজন্য নামাজে কোনো কাম হবে না, নামাজে কোনো কাম হবে না। কারণ মক্কার জিনিসটা ভিতরে ঢুকে নি। মাক্কি সূরা ৮৬টা কোরআনে আছে। এই ৮৬টা সূরার কোন জায়গাতে এই নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নাই। একটা দুটো না, ৮৬টা সূরা। তাহলে এই ৮৬টা সূরাতে কি আছে ওইটা আমাকে জানতে হবে না? ওইটা আমাকে বুকে ধারণ করতে হবে না? ওইটা পালন করতে হবে না? ওইটা আমি নিই না। আল্লাহ তো এই জন্য প্রথমে পড়ার কথা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে পড়ো, দেখো, বুঝো, জানো বিষয়টা কি, তাই না? আমাদের সমস্যা ওইখানে। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে ভয় করো যদি ঈমান থেকেই থাকে, তাওহীদে বিশ্বাস যদি করেই থাকো। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি, যখন নাদাইতুম তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, ইলাস সালাতি সালাতের দিকে। এখান থেকে আযান হয় না, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। এই যে যখন ডাকাডাকি করা হয়, আযান দেওয়া হয়, তখন কি হয়? ইত্তাখাযুহা হুজুয়া, তখন ওই যে শয়তানেরা তারা এটাকে কি হিসেবে ধরে? হুজুয়া, ব্যঙ্গ বিদ্রুপ। এটাকে ব্যঙ্গ বিদ্রুপ। দেখছেন না, আগে মিছিল যাচ্ছে, একজন বলছে আজান হচ্ছে, দেখছেন না আপনারা? ফেসবুকে দেখছেন, ফেসবুকের সুবাদে এখন তো সবকিছু দেখা যায়। টেলিভিশন তো সবকিছু দেখায় না, কাটছাট করে দেখায়। কিন্তু ফেসবুকে এসে সবাই সাংবাদিক হয়ে গেছে, ছবি তুলে ভিডিও করে ছেড়ে দেয়, তাই না? তখন সে কি করো, গালি দিল না। আজান দিচ্ছে, একজন বলছে যে মিছিলে স্লোগান টোগান থামান, আজান দিচ্ছে, স্লোগান টোগান থামান, নামাজ হয়ে যায়, তারপরে আবার স্লোগান দিয়ে মিছিল করেন, গালি দিছে না? এরা কি এই ধরনের লোকের জন্য এই আয়াত বলছে। যখন সলাতের জন্য ডাকা হয়, তখন তারা কি করে? এটাকে হুজুয়া, ব্যঙ্গ বিদ্রুপ করে। আর কি করে? লাইবা, খেলতামাশা হিসেবে গ্রহণ করে। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, কারণ এরা হচ্ছে বেআক্কেল লোক। আপনি হয়তো নিজেকে বহুত কিছু মনে করেন, এই লোকগুলা বহুত কিছু, শ্যাট, লাট সাহেব, অনেক কিছু মনে করে, আমি অমুক তমুক, তাই না? এরকম মনে করে না? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এই সমস্ত লোক হচ্ছে ব্যাক্কেল। আল্লাহর ভাষায় এরা হচ্ছে কি? ব্যাক্কেল লোক। আরে আক্কেল নাই, আক্কেল থাকলে তারা এই কাজ করতো না। এরপরে আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি, আহলে কিতাবদের আপনি বলুন, হাল ইয়ানকিমুনা মিন্না, তোমরা কি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ? আহলে কিতাবদের বলতে বলছেন, আল্লাহ রাসূলের সময় আহলে কিতাব ছিল। এই আহলে কিতাবদের বলছে তোমরা কি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ? এরা তো আহলে কিতাব তো আল্লাহ রাসূলের সবসময় বিরোধিতা করে আসছে, বিভিন্ন ভাবে ফতোয়া জারি করে, মানে এদের কাজ হলো ফতোয়া। বাংলাদেশেও আছে এক শ্রেণীর লোক, আপনি যতই ভালো কাজ করেন, এক শ্রেণীর আলেম আছে, এই আলেমরা সব সময় ফতোয়া দেবে, ভালো করলেও ফতোয়া দেবে, খারাপ করলেও ফতোয়া দেবে। একটা গল্প বলি, আমার এক বড় ভাই আমাকে গল্প শোনাইছিলেন অনেক ছোটতে, ওই গল্পটা বলি। এক গ্রামে নাকি এক বুড়ি ছিল। এই বুড়ির কাজ হলো যেই বিয়ে করে বউ দেখতে যাবে আর খোঁজ ধরে। তো যেই বিয়ে করে নিয়ে এসে দেখতে যায়, যা বলে না ভাল লাগলো না, কালো। আর একজনের দেখা যায় ভাল লাগলো না, খাটো। ভাল লাগলো না, চুল বোসা, নাক বোসা, দাঁত উইচা, চিপ বসা, এভাবে সে বিভিন্ন ভাবে সমালোচনা করে। তো এক ছেলে এক সুন্দরীকে বিয়ে করে নিয়ে আসছে, এক অপরূপা সুন্দরী, নিখুঁত, খুব নাই। তো এখন ওই বুড়ি অনেকক্ষণ ধরে দেখতেছে, বারবার ঘুরে ফিরে দেখতেছে, বারবার ঘুরে ফিরে দেখতেছে। দেখা 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 যখন কোনো খুঁত ধরতে পারেনি, তখন বলছে, এত ভালো ভালো লাই, তার মানে বেশি ভালো ভালো নয়। এই এক শ্রেণীর আলেম আছে, যাই করেন না কেন ফতোয়া দিবে, যাই করেন, ভালো করলেও ফতোয়া দিবে, খারাপ করলেও ফতোয়া দিবে। ফতোয়া দেখবেন এখন নেট দুনিয়া কাবা ফেলতেছে, ফতোয়া মানে এই সময় আসলে ফতোয়া আসে, কোনো সময় ফতোয়া আসে না, এই সময় ফতোয়া আসে। অমুকের আকীদা ঠিক নাই, অমুক অমুকের অমুক হয়েছে, তমুক তমুকের তমুক হয়েছে, এই ধরনের ফতোয়া যত যাই করে না কেন, এরা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা শয়তানের দোসর,
এরা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিছুতেই ক্ষান্ত হবে না। যেভাবে পারা যায় শয়তান এদেরকে প্রমোট করে, শয়তানের উস্কানিতে এরা চলে। এরা শয়তানের কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছে। এজন্য আল্লাহ বলছেন যে এই আহলে কিতাবদের আপনি বলুন তারা কিসের প্রতিশোধ নিচ্ছে? তারা খালি ফতুয়াবাজি করে। ইল্লা আন আমানা বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু। আপনার এই যে আহলে কিতাবদের বলছে যে আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে, এটা কি এই কারণে যে আমানা বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের উপর যা নাজিল হয়েছে এই কোরআন এর উপর ঈমান আনছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলু, এবং ইতোপূর্বে তোমাদের উপর তাওরাত ইনজিল জাবুর যেগুলো নাজিল হয়েছে এর উপর ঈমান আনছি। এই যে আমরা ঈমান আনছি, এটাই কি আমাদের অপরাধ? এই অপরাধের জন্য কি তোমরা আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ? মানে অপরাধ একটাই, ঈমান। আপনার ঈমান আছে, তারপরে বলবে কি আকিদা ঠিক নাই, আকিদা ঠিক নাই। ওর আকিদা ঠিক আছে, ও কোথায় পাইলো ওর আকিদা ঠিক আছে এর আকিদা ঠিক নাই? কোথায় পাইলো? ডিসিশন দেওয়ার মালিক তো কোনো আলেম না। কার ঈমান আছে, কার আকিদা ঠিক আছে, কে ঠিক পথে আছে, কে ভুল পথে আছে, এই ডিসিশন দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। এই ডিসিশন আল্লাহ দিবেন। ওরা কি আল্লাহর কাছে মানে সনদপত্র নিয়ে এসছে, সার্টিফিকেট নিয়ে এসছে যে আমি এটা দিতে পারি? আল্লাহ তো এটা যাচাই করতে কাউকে বলেনি। আল্লাহ বরং বলছে প্রত্যেকটা মানুষ তার যে দল, সে নিজের দলের পক্ষেই থাকবে, নিজের দলের পক্ষে ছাপাই গাইবে, এবং সে এটা নিয়ে সে খুশি, এটা নিয়ে সে খুশি। কিন্তু এর মধ্যে কে সঠিক কে ব্যাঠিক এই ডিসিশন করবেন আল্লাহ। কিন্তু ওই ডিসিশন এখন আমরা আর আল্লাহর হাতে ছেড়ে দিইনি। ছোটবেলায় গান শুনছেন না, খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, তাই না? এখন ওই ওই পজিশনে দাঁড়া গেছে। কে এই গান লিখছিল আমি জানি না, তবে মনের দুঃখে লিখছে আমার মনে হয়, যে আল্লাহর কাছে নালিশ করার এখন কোনো সুযোগ নাই। পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। পাপ পুণ্যের বিচার কি মানুষে করতে পারে? মানুষ তো অপরাধের বিচার করতে পারে, কেউ যদি কোনো অপরাধ। কিন্তু আমি কি মতবাদের মতবাদী লোক, এইটার তো বিচার মানুষের হাতে দেওয়া হয়নি। একজন মানুষ কাফের হলে কাফেরকে তো বিচার করার স্বাধীনতা কোনো মুসলমানকে দেওয়া হয়নি। একজন মানুষ কাফেরকে তো আপনি মারতে পারেন না, হত্যা করতে পারেন না, তার মানবাধিকার। সে কাফের, সে কুফরি করছে, তার বিচার আল্লাহ করবে। এই সমাজেই সে থাকবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার মতবাদ যে যেভাবে পারে চলবে, এ বিষয়ে আমার করার কিছু নাই। তবে অপরাধ করলে শাস্তি, চুরি করছে, চেনা করছে, মদ খাইছে, এ ধরনের অপরাধ যদি কেউ করে আপনি শাস্তি দিতে পারেন, কিন্তু কারো আকীদা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। এই ডিসিশন দেওয়ার মালিক আমি আপনি নই, এটা আল্লাহর হাতে। আর এটা যখন আমি আমার নিজের হাতে নিয়ে নিয়েছি, তখন আমি তো নিজে ঠিক নাই। আমি তো আল্লাহকে নিয়ে নাড়ানাড়ি করছি, আল্লাহর চাদর ধরে টানাটানি করছি। বুঝলেন কথা? তাহলে এটা করা যাবে না। কে কি করলো না করলো আমি দাওয়াত দিতে পারি, যে আমি মনে করছি যে এই পথটা ভালো, আপনি এই পথে আসলে আপনার ভালো হবে, আমি দাওয়াত দিতে পারি। হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে, মুসলমানকে, যাকে আমার চোখের সামনে আমার পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে আমি দাওয়াত দিতে পারি, আসেন দেখেন, যাচাই বাছাই করে দেখেন। আপনাকে আল্লাহ আকেল দিয়েছে, আপনি তো বেআকেল নয়। আপনাকে আকেল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আপনি যাচাই বাছাই করে দেখেন। দেখে যদি মনে হয় এইটা সঠিক, আপনি গ্রহণ করেন, দাওয়াত দিতে পারি। কিন্তু ফতোয়া দিতে পারি না। কিন্তু আমরা এখন ফতোয়া দিই, অমুকের আকীদা ঠিক নাই, তমুক হয়েছে, অপরাধ করলে শাস্তি দিতে পারেন, এগুলো বলতে পারেন না। এই জন্যে আল্লাহ বলছেন যে তাদেরকে বলুন, তারা কি এইটার শাস্তি তোমাদের দিচ্ছে যে তোমরা ঈমান আনিছো, এইটা শাস্তি দিচ্ছে? ওয়ান আকসারুকুম ফাসিকুন, আর নিশ্চয়ই তোমাদের ওই যে আহলে কিতাব, তাদেরকে বলছে তোমাদের অধিকাংশ ফাসিক। তাদের অধিকাংশ কি? ফাসিক। এই যে বারবার এই টার্মগুলো আসবে, এই টার্মগুলো আপনাদের জানার জন্য একটা কথা বারবার 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 শুনবেন। ভার্সিটি আছে না, ভার্সিটিতে যারা পড়ছে তারা ভাগ্যবান, কারণ ভার্সিটিতে পড়লে পরে পড়াশোনা কম করে না। কেন? এই যে টিচাররা আছেন, টিচাররা যে লেকচার দেবে ওর উপরই কোশ্চেন হবে, ওর উপরই পরীক্ষা। আপনি টিচারের লেকচার যদি মনোযোগ সহকারে শুনেন, তা আপনার জন্য পড়া ইজি হয়ে গেল। যে পড়াটা আপনি 10 দিন পড়ে মাথার মধ্যে ঢুকবে না, কিন্তু ওই যে টিচারের লেকচার শুনে শুনে আপনার ওটা এমনি হিপসে হয়ে গেছে। ওই যেমন ছোট ভাই ভার্সিটিতে পড়ছে, ওদের অত কষ্ট করে পড়া লাগে, কিন্তু কষ্ট করে কাদের পড়তে হয়, তাকে শেখানোর কেউ নাই। আর বারবার শুনছেন, এই যে মসজিদে বারবার একটা কথা শুনবেন, হিপসও হয়ে যাবে। আবারও বলি,
জাহান্নামে যাওয়ার জন্য 4টা কোয়ালিটি লাগবে। কিছুদিন আগেও বলছি, আবারও বলছি, 4টা কোয়ালিটি লাগবে। এই 4টা কোয়ালিটির লোক কাফের, মুনাফিক, মুশরিক, জালেম, ফাসিক। বলছি না এর আগে, মুখস্থ করে ফেলবেন। মুনাফিক, মুশরিক, জালেম, ফাসিক। সুতরাং এই 4টা কাজ করা যাবে না। মুনাফিকি করা যাবে না, মুশরিকি করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, আর ফাসিকি করা যাবে না। ফাসিক মানে কি? যে জেনে বুঝে সত্য ছেড়ে দেয়, যে জেনে বুঝে সত্য অস্বীকার করে। আমি জানি আমার ছোট ভাই আমার বাপের সম্পত্তিতে অর্ধেক অধিকার পায়, কিন্তু আমি তাকে বলছি না, তুমি দিমই না। আমি জেনে বুঝে ওকে ঠকাচ্ছি না। দুটা পাপ হলো। এক, দুটো এখানে অনেকগুলো পাপ হয়েছে। এক, অস্বীকার করছে, ওর অধিকার কুবরি হয়েছে। দুই, দেইনি, জুলুম করেছি, জুলুমের মানে জালেম হয়ে গেছি। আর তিন, আমি এটা জানি, যাই না বুঝাই কাজটা করছি, ফাঁসে। মানে একটার কারণে 3টা ক্যাটাগরির মধ্যে আমি ঢুকে গেছি। আমি যে আমার ছোট ভাইকে 5 কাঠা জমি কম দিলাম, আমার 3টা অপরাধ হয়েছে। এক, কুবরির অপরাধ হয়েছে। 2, জুলুমের অপরাধ হয়েছে। 3, ফাঁসেকির অপরাধ হয়েছে। বুঝেন? বোঝা লাগবে। অনেক ছোট মনে করেন আপনারা। বাপ মেয়েকে জমি লেখা দেয়নি, মানে মেয়েকে বঞ্চিত করে ছেলেকে লেখা দিছে, আমরা মনে করি হ্যাঁ কি হয়েছে, জীবনে কোনোদিন জানাতে যেতে পারবে না। 3টা অপরাধ করে ফেলছে। 3টা অপরাধ করে ফেলছে। এক, কুবরি মানে মেয়ের অধিকার অস্বীকার করছে। 2, মেয়ের উপরে জুলুম করছে। 3, সে জেনে বুঝে মেয়েকে দেয়নি, সে ফাঁসিকি করছে। বোঝা লাগবে। 3টা পাপ করে ফেলছে। আমরা বলি যে কি এমন হয়েছে, কিন্তু পাপ 3টা হয়ে গেছে। বোঝা লাগবে। একটা না, 3টা পাপ হচ্ছে। ছেলে যদি আপনি ছেলের মতন ছেলে হন, তাহলে আপনার উচিত বোনকে ডেকে নিয়ে আসা, বাপের পাপের জন্য মাপ চাওয়া, বোনের অধিকার বোনকে দিয়ে দেওয়া। তাহলে বাপ মাপ পাবে, আপনি মাপ পাবেন। আপনি আবার মনে করেন যে না, বাপ লেগে দেখেছে, বাপ জাহান্নামে লাগে, জুলুম দেন, বাপ বুঝবে আমার কি। আপনিও 3টা পাপ করে ফেলছেন। কেন? আপনি জানেন বাপ অন্যায় করে আমাকে লেখা দিচ্ছে, জানেন না? আপনি অন্যায় করে লেখা দিচ্ছে, জানার পরে আপনি ভোগ করে খাচ্ছেন। ফাঁসি কি হয়েছে? ওই একই, কুফরি হয়েছে, জুলুম হয়েছে। মানে আপনিও ডুবে গেছেন ওই পাপে। আপনি যে জানতে পারছেন, আপনাকে সংশোধন করতে হবে। জানতে পারছেন, যেভাবে পারেন সংশোধন করতে হবে। তাছাড়া মনে করবেন যে বাপ লেখা দিতে, বাপ বুঝুক গিয়া। না, আমিও বুঝবো। কেন? আমি কেন নিলাম? আমি কেন নিলাম? চুরির সম্পদ আমি কেন নিব? চুরির সম্পদ নেওয়ার মানে কি? চোরকে সহযোগিতা করা। চুরের পাপ আমিও করলাম। ঠিক কিনা? বোঝা লাগবে। পাপ আমারও হয়েছে। বাপ লেখা দিয়ে গেছে বলে জায়েজ হয়ে যায়। আল্লাহ রাসূল তো কঠিন কথা বলছেন। একজন বিচার হাজির হয়েছে, বিচার হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বিচার করার সময় সাক্ষী সাবুদে রায় দেওয়া লাগবে যার দিকে। আল্লাহ রাসূল বুঝছেন যে আসলে জিনিসটা মনে হয় যার দিকে আমি রায় দিব তার মনে হয় নয়। চেহারা চেহারা থেকে বোঝা যাচ্ছে, মানে অ্যাটিটিউড দেখলে মানুষের বোঝা যায় না ঘটনাটা কি। আল্লাহ রাসূল অ্যাটিটিউডে বুঝতে পারতেছেন যে যে ঠকে যাচ্ছে সেই মনে হয় হকদার। আল্লাহ রাসূল দুটো কথা বলছেন ওই সময়। যে হকদার নয় তাকে তার বিবেক জাগ্রত করার জন্য বলছে, শোনো, আমি আল্লাহ রাসূল হয়তো তোমাদের কারো বাকগীতার কারণে, বাকগীতা মানে বাক পড়ুয়া, উকিলের মায়ের পেঁচ যাকে বলে, হেভি করে কথা দেয়া মায়ের পেঁচে একদম ঢাকা ফেলে দিল, যে তোমাদের বাকগীতার কারণে তোমাদের পক্ষে আমি রায় দিয়ে তোমাকে কোনো একটি জিনিস দিলাম, কিন্তু প্রকৃতপক্ষে জিনিসের হকদার তুমি নাও। তুমি মনে রাখিও আমি তোমাকে জাহান্নামের টুকরা দিলাম। নাউজুবিল্লাহ। কি দিয়েছেন? কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন। কিন্তু দেওয়ার পরে বলছে আমি আল্লাহ রাসূল দিলেও বৈধ হবে না, আমি তোমাকে জাহান্নামের টুকরা দিলাম। বৈধ হয়ে যাবে না, আল্লাহর দরবারে মাপ পাবে না, ছাড় পাবে না। বোঝা লাগবে। খালি উকিলের মায়ের কাছে আপনি মানুষের জমি ডিগ্রি করে নিয়ে আসা খাবেন, আল্লাহ ছেড়ে দেবে না। আমার গ্রামে একটু বহু হয়েছে, আমি জানি, আপনারাও জানেন। মানুষের জমির উপর কেস করে ডিগ্রি করে এটা খাচ্ছে, এখনো খাচ্ছে, আমরা জানি। ছেড়ে দেবে আল্লাহ? 3টা পাপ হয়েছে। কুবরি হয়েছে, জুলুম হয়েছে, আর ফাসিকি হয়েছে। 3টে পাপ হয়েছে। বোঝা লাগবে। তাহলে এই জন্য আল্লাহ বারবার বলছেন যে তাদের অধিকাংশ কি? ফাসেক, মানে জেনে বুঝে এটা মানে না। সত্যি মানা লাগবে, ঠিকই আছে। যেমন আমরা জানি বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তাই না? ঠিক না? হার্ড হবে না, আমার কথা শুনে আবার রাখতে হবে। সঠিক কথা শুনতে তিতা লাগে, সঠিক কথা শুনতে তিতা লাগে, মিষ্টি লাগে না। কারণ আমার কাছে যখন বলবে যে এই তোর ছোট ভাইয়ের 10 কাঠা জমি মারে খাসু, তাড়াতাড়ি ছোট ভাই দিয়ে মাপলে ওই আমার ভালো লাগবে? মাতব্বর আমার ভালো লাগবে না। কোন মাতব্বর ভালো লাগবে? যে মাতব্বর এসে বলবে ঠিক আছে 10 কাঠা জমি খাসু খা, আমাদের একটু মিষ্টি মুখ করাস। কি
ও খুব ভালো, ওই খুব ভালো তাই না? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, খাওয়াবো, মিষ্টি খাওয়া দিলাম, 10 টাকার জন্য আমরা হয়ে গেল। আর ছোট ভাইকে আমি খাওয়াবো। এই হলো যুগের মানুষ। তো যাই হোক, যতটুকু আলোচনা করেছি, কোরআন থেকে আলোচনা করেছি, এই আলোচনার আলোকে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন।